রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে অনেকদিন আগে। এই প্রক্রিয়ার শুনানি পর্ব শুরু হয়েছে গত 28শে ডিসেম্বর থেকে। এসআইআর প্রক্রিয়ার আওতায় যাদের ডাক পড়েছে তাদের সমস্ত রকম সহায়তা দিতে এবার এগিয়ে এসেছে দুটি রাজনৈতিক দল। দুবরাজপুর ব্লক অফিসের প্রবেশপথের দুই প্রান্তে সহায়তা শিবিরের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। দুই দলের উদ্যোগ আলাদা হলেও লক্ষ্য একটাই, কোনো প্রকৃত ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। ভোটারদের প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত সহায়তা, তথ্য প্রদান এবং প্রক্রিয়া সংক্রান্ত দিক নির্দেশ দেওয়ার উদ্দেশ্যেই এই শিবিরগুলির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন দুই দলেরই নেতৃত্ব। এসআইআর প্রক্রিয়া চলাকালীন এই ধরনের সহায়তা শিবিরে সাধারণ মানুষের অংশগ্রহণও চোখে পড়ার মতো। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যারা এসআইআর এর শুনানির জন্য নোটিশ পেয়েছে তাদের আমরা সাহায্য করার জন্য বলেছি। তারা কি কারণে তাদের কি ভুল হয়েছে সেই ভুলগুলো ঠিক ডকুমেন্ট দেখে এবং কোন জায়গায় তাদের শুনানি হচ্ছে সেইটা জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য আমরা এই সহায়তা করার জন্য বসে আছি। প্রায় অধিকাংশ মানুষ আমাদের কাছে আসছে, তারা সহায়তা নিচ্ছে, আমাদেরও ভালো লাগছে তাদেরকে সহায়তা করে। না সেরকম কিছু এখনো করেনি, টুকটাক হয়তো ছোটোখাটো একটু গন্ডগোল হচ্ছে, ভুল হচ্ছে, যাক পরবর্তী ক্ষেত্রে বিএলওরা হস্তক্ষেপ করে ওটা ঠিক করছে। আমরাও লক্ষ্য রাখি যদি কোনো গন্ডগোল হয় আমরাও জোরদার আন্দোলন করব। প্রথমতই বলি যে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক আমরা এই মুহূর্তে দুবরাজপুর ব্লকের সামনে একটা সহায়তা শিবির দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেস, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা আছি। সমস্ত নেতৃত্বরা আসছেন, তারা বসছেন এখানে। এখনো এই মুহূর্তে আমার ব্লক নেতৃত্ব, শহর নেতৃত্ব সকলেই আছে। আমাদের মূলত যেটা আমরা দেখছি যে এশিয়ায় ঘিরে মানুষের মনে যে একটা আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে, হ্যাঁ, সেই জায়গা থেকে কারণ আপনারা জানেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো একজনেরও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা এখানে এসেছি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ আসছেন প্রচুর হতাশা নিয়ে, আশঙ্কা নিয়ে। কালকে আমরা দেখলাম এক মহিলা কম বয়সী একটি গৃহবধূ, তার স্বামীর অপারেশন চলছে মণিমহেশ হসপিটালে, সেই অবস্থায় তাকে ডাকা হয়েছে, তাকে তার আর পরিবারের কেউ নাই, সেই অবস্থায় ছেড়ে ওনাকে এখানে পাঠানো হয়েছে। আমরা আমাদের বিএলএ টুকে নির্দেশ দিয়েছিলাম যে ওনার যেন এমার্জেন্সি বেসিসে লাইনে দাঁড় না করিয়ে যেন করানো যায়। সো এইভাবে যে সহায়তাগুলো করছি বা অনেকে আসছেন বয়স্ক মানুষ, কি কাগজ নিয়ে যাবেন, তাদের কাছে কি ধরনের ডকুমেন্টস দরকার সেগুলো তাদের জানা নাই, সেই ধরনের পেপারস যাতে তাদেরকে তৈরি করে দেওয়া, রেডি করিয়ে দেওয়া যায়, হ্যাঁ, সেই সহায়তা আমরা এখানে করছি। প্রচুর মানুষ আসছেন, হ্যাঁ, সকলেই কিন্তু একটা আশঙ্কায় ভুগছেন যে এই বুঝি আমাদের নাম বাদ চলে যাবে। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে কোনো একজন বৈধ ভোটারের নাম পশ্চিমবঙ্গ থেকে বাদ যাবে না, এবং আমরা সচেষ্ট আছি তাদের এই কথা রক্ষা করার জন্য। দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেস, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সদা সর্বদা আমরা যতদিন এখানে হিয়ারিং চলবে ততদিনই আমরা এখানে থাকবো, মানুষের পাশে থাকবো এবং মানুষকে এই সহায়তা প্রদান করে যাবো।